নমস্কার। আজকের আলোচনার বিষয় 19 শতকের বাংলা নাটকের ইতিহাস, গিরিশচন্দ্র ঘোষ। উল্লেখযোগ্য কিছু ছোট প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, আধুনিক রঙ্গমঞ্চের জনক কাকে বলা হয়? উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষকে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কথানুযায়ী তাকে আধুনিক রঙ্গমঞ্চের জনক বলা হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের প্রথম পূর্ণাঙ্গ নাটক কোনটি? উত্তর হবে রাবণ বধ। নাটকটির প্রকাশ সাল 1881 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক কোনটি? উত্তর হবে চণ্ড। প্রকাশ সাল 1890 খ্রিস্টাব্দ। নাটকটি মূলত টডের লিখিত রাজস্থানের কাহিনী থেকে গৃহীত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দ গিরিশচন্দ্র ঘোষের কোন নাটকের বিশেষ প্রশংসা করেন? উত্তর হবে বিল্ল মঙ্গল। এই নাটকটির কাহিনী ভক্তমাল গ্রন্থ থেকে গৃহীত। নাটকটি প্রথম অভিনীত হয় স্টার থিয়েটারে। পরবর্তী প্রশ্ন, সাজানো বাগান শুকিয়ে গেল কোন নাটকের লাইন? উত্তর হবে প্রফুল্ল। নাটকটির প্রকাশ সাল 1889 খ্রিস্টাব্দ। নাটকটি 1889 খ্রিস্টাব্দের 27 এপ্রিল স্টার থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়েছিল। নাটকের প্রধানতম চরিত্র যোগেশ, প্রফুল্ল, রমেশ, কাঙালি, জগমণি। পরবর্তী প্রশ্ন, পণ প্রথার সমস্যা কেন্দ্রিক নাটক কোনটি? উত্তর হবে বলিদান। নাটকটি মিনার্ভা থিয়েটারে প্রথম অভিনীত হয়। এই নাটকের প্রধানতম চরিত্র ভাবিনী, করুণাময়ী, হিরণময়ী, কিশোর প্রমুখরা। পরবর্তী প্রশ্ন, এডউইন আর্নল্ডের কথা গিরিশচন্দ্র ঘোষের কোন নাটকে উল্লেখ আছে? উত্তর হবে বুদ্ধদেব চরিত। এডউইন আর্নল্ডের লাইট অফ এশিয়া নামক কাব্য অবলম্বনে এই নাটকটি রচনা করা হয়েছিল। আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। নীলুধ্বজ, বিদূষক, অগ্নি, বৃষকেতু, প্রবীর, জনা এই চরিত্রগুলি কোন নাটকে রয়েছে? উত্তর হবে জনা নাটকে রয়েছে। তার বিখ্যাত পৌরাণিক নাটক। নাটকটির প্রকাশ সাল 1893 খ্রিস্টাব্দ। গিরিশচন্দ্র ঘোষ জয়সা কা তৈসা প্রহসনটি কোন গ্রন্থ অবলম্বনে রচনা করেন? উত্তর হবে মলিয়ের লাভ ইজ দ্য বেস্ট ডক্টর গ্রন্থ অবলম্বনে রচনা করেছিলেন। এই নাটকে হারাধনের মেয়ে দিয়ে দেওয়ার ক্ষেত্রে পণ সমস্যার চিত্র অঙ্কিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, বিধবার প্রেম সমস্যাকে কেন্দ্র করে কোন প্রহসন লেখেন গিরিশচন্দ্র ঘোষ? উত্তর হবে শাস্তি কি শান্তি। প্রকাশ সাল 1907 খ্রিস্টাব্দ। এই প্রহসনটি 1908 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর মিনার্ভা থিয়েটারে প্রথম অভিনীত হয়। প্রসঙ্গত বলে রাখি, যারা বাংলা কেন্দ্রিক কম্পিটিটিভ এক্সাম দেবেন তাদের ক্ষেত্রে এই সালগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, কিন্তু যারা মেজর মাইনর ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য সাল মুখস্থ করার বিশেষ কোনো প্রয়োজন নেই, নামগুলো মুখস্থ রাখলেই হবে। আমরা এবারে একটা তালিকা দেখে নেব, গিরিশচন্দ্র ঘোষের উল্লেখযোগ্য নাট্যসমূহের তালিকা। প্রথমে আমরা তিনি যে গল্প উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সেই নামগুলো একটু জেনে নেব। কপালকুণ্ডলা, প্রকাশ 1873, বিষবৃক্ষ 1874, দুর্গেশ নন্দিনী 1878, জমালয়ের জীবন্ত মানুষ 1877, মাধবী কঙ্কন 1882, চোখের বালি 1907। দেখুন, এগুলো কিন্তু উপন্যাস নয়, উপন্যাস অবলম্বনে নাট্যরূপ গিরিশচন্দ্র ঘোষ করেছেন। এরপর কাব্য অবলম্বনে নাট্যরূপ কি দিয়েছিলেন? মেঘনাদ বধ কাব্য 1860, পলাশীর যুদ্ধ 1878। এরপর গীতিনাট্য রয়েছে অকাল বোধন 1877, আগুমণি 1877, অভিশাপ 1901, অশ্রুধারা 1901। তার ঐতিহাসিক নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আনন্দরহ 1881, চণ্ড 1890, কালাপাহাড় 1891, সতনাম বা ভারত গৌরব 1904, সিরাজদৌল্লা 1905, মীর কাসেম 1906, ছত্রপতি শিবাজি 1907, অশোক 1910। তার উল্লেখযোগ্য পৌরাণিক নাটকগুলি হল রাবণ বধ 1881,
সীতার বনবাস 1881, অভিমন্যুবধ 1881, লক্ষণ বর্জন 1881, রামের বনবাস 1882, সীতাহরণ 1882, পাণ্ডবের অজ্ঞাতবাস 1883, নল দময়ন্তী 1883, তপোবন 1911। ভক্তিকেন্দ্রিক নাটকগুলি হল চৈতন্য লীলা 1884, বিল্বমঙ্গল 1886, নসিরাম 1888, শঙ্করাচার্য 1909, নিত্যানন্দ 1911। তার উল্লেখযোগ্য সামাজিক নাটকগুলি হল প্রফুল্ল 1889, হারানিধি 1890, মায়াবসান 1897, বলিদান 1905, শাস্তি শান্তি 1907। তার উল্লেখযোগ্য প্রহসনগুলি হল ভোট মঙ্গল 1882, বেল্লিক বাজার 1886, বড়দিনের বকশিস 1893, সভ্যতার পাণ্ডা 1893, জয়সা কা তৈসা 1906। আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।